বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে এসেছি। এটা হচ্ছে পিউরিট, তো আমাদের বর্তমানে ম্যাক্সিমাম সবার ঘরেই আছে। সেই পিউরিটের ছাঁকনিটা কিভাবে পরিষ্কার করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। পিউরিটের ছাঁকনিটা ম্যাক্সিমাম সময়ে পানির ময়লার কারণে ময়লা হয়ে যায়, সেই কারণে আমরা ছাঁকনিটা চেঞ্জ করে ফেলি, কিন্তু এটা পরিষ্কার করার একটা খুব সুন্দর পদ্ধতি রয়েছে। প্রথমে একটা হাঁড়িতে আমি ছাঁকনিটা বসিয়ে দিব, এরপর আগে থেকে গরম করে রাখা পানি এর মাঝখান বরাবর ঢালবো। পুরো দেখবেন যতক্ষণ ঢালবেন ততক্ষণ পাশ থেকে বের হয়ে আশপাশে চলে যাবে। এরপর আমি দুটো লেবু কেটে নিয়েছি। লেবুগুলোকে চিপড়ে চিপড়ে পানিতে দিবেন। লেবুটাকে জাস্ট কেটে ফেলে রাখলে হবে না, চিপে চিপে আপনি খোসাটা সহ ফেলে রাখবেন পানিতে। আমার লেবুগুলো আমি আস্তে আস্তে সবগুলো, দুটো লেবু নিয়েছি, সবগুলো লেবু সুন্দর করে চিপে রসটা পানির মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। এই তো সবগুলো লেবু চিপড়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একদম সাদা যে অংশটা এই পর্যন্ত আমি পানিটাকে পরিপূর্ণ করে দিব। গরম পানিই দিব, ঠান্ডা পানি না। এই যে উপরের সাদা অংশটা, এটা কিন্তু প্লাস্টিক, এটা যেন বাহিরের পানিতে ডুবে না যায়, তাহলে কিন্তু এই প্লাস্টিকটা বাঁকা হয়ে যাবে, তাহলে আর আপনি দ্বিতীয়বার এটা ব্যবহার করতে পারবেন না। এটাকে ওটা যেন ভাসন্ত অবস্থায় থাকে, উপরের যে প্লাস্টিকের অংশটা এটা। এই অবস্থায় আমি রাতে রেখে দিয়েছি। আমি সকালবেলা দেখব এটা কি অবস্থা হয়, পরিষ্কার হয় কি হয় না। এই যে সাদা প্লাস্টিকটা খেয়াল করবেন, এই সাদা প্লাস্টিকটা যেন কোনোভাবেই গরম পানির মধ্যে না যায়। এই তো দেখেন সকালবেলা আমি দেখলাম যে আমার ছাঁকনিটা একদম ধবধবে পরিষ্কার হয়ে গিয়েছে। আমি তো নিজেও অবাক হয়ে গিয়েছি। আমি আরও অনেকবার এভাবে পরিষ্কার করেছি, কিন্তু এবার মনে হলো যেন বেশি পরিষ্কার হয়েছে। দেখুন কোথাও কোনো ময়লা নেই, এটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে সোপা দিয়ে ধুয়ে আপনি এখন পুনরায় ব্যবহার করতে পারবেন। আজ এ পর্যন্তই। আপনারাও বাসায় এভাবে ছাঁকনি পরিষ্কার করার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।